সংগঠিত চরমপন্থী কাকন ও তার বাহিনী কর্তৃক গত 5ই জুন 2025 তারিখে সংগঠিত ঈশ্বরদী সারাঘাট ইসলামপাড়া সশস্ত্র হামলার ভিডিও ফুটেজ ঈশ্বরদী আটঘরিয়া গণমানুষের নেতা জনাব জাকারিয়া পিন্টুর নামে 71 টিভি, যমুনা টিভি, এখন টেলিভিশন ও news24.com সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার করে কাকন ও তার দোসররা ষড়যন্ত্রমূলকভাবে চাপিয়ে দেয়। নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাগাতিপাড়া নাটোর শাখার শহীদুল কর্তৃক লালপুর থানায় জাকারিয়া পিন্টু ও সুলতান আলী টনি বিশ্বাস সহ ঈশ্বরদী বিএনপির নেতৃবৃন্দ ও সহ 9 জনকে আসামি করে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মানহানিকর মামলার প্রতিবাদে আজকে প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সংবাদ সম্মেলন স্থান ঈশ্বরদী। প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন যে 5ই জুন 2025 তারিখে বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা ঘাট এলাকায় নজিরবিহীন অস্ত্রের মহড়া, গুলিবর্ষণ, লুটপাট, ভাঙচুর, গৃহনারী, শিশু ও স্থানীয় জনগণের মারধরের মতো ঘটনা ঘটিয়েছে। যারা ইতিপূর্বে আপনারা সচিত্র ভিডিও ফুটেজ প্রতিবেদন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আপনাদের দৃষ্টিগোচর হয়েছে। সন্ত্রাসী কাকন ও শহীদুল মোল্লা সহ মোট 37 জন আরও অজ্ঞাত জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর 7। প্রিয় সাংবাদিক বৃন্দ, গত 26/2025 তারিখে নিষিদ্ধ আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী শহীদুল কাকন ও তার বাহিনী লোকজন পদ্মার জলে চাষাবাদ করতে যাওয়া গৃহ 8 জন কৃষকের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে গুরুতর জখম করেন এবং কৃষকদের উৎপাদিত ফসল নষ্ট সহ 2টি গরু ছিনিয়ে নিয়ে পদ্মার